ক্যাটকাপ অ্যাপস বাংলাদেশের জনপ্রিয় একটা অ্যাপস। এটা দিয়ে প্রফেশনালি ভাবে ভিডিও এডিটিং করা যায়, বাট এটা দিয়ে বাংলা লেখা লেখা যায় না। তো আজকে আমি দুইটি পদ্ধতি দেখিয়ে দিব সহজভাবে। এই দুইটি পদ্ধতির মাধ্যমে কিন্তু আপনারা সহজেই বাংলা লিখতে পারবেন ক্যাটকাপে। তো আমি আর কথা বাড়াবো না, সরাসরি মূল ভিডিওতে চলে যাব। তো এর আগে ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি যে কোনো সময় আপনার প্রয়োজন পড়তে পারে। ভিডিওটি টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন, আর এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পেজটি ফলো দিয়ে পাশেই থাকবেন। ক্যাটকাপে বাংলা লেখার জন্য প্রথম স্টেপ ফলো করুন। আপনার মোবাইল থেকে গুগল প্লে স্টোরে চলে যান। এখানে গিয়ে সার্চ করুন অ্যাড টেক্স। এখানে অসংখ্য অ্যাপস পাবেন, আপনার যেটা পছন্দ হয় সেটা ডাউনলোড দিয়ে নেবেন। তো আপনাদের দেখানোর স্বার্থে আমি অ্যাড টেক্স এটা ওপেন করা আছে, আমি ডাউনলোড করে নিছি আগেই। আমি ওপেনে ক্লিক করে দিলাম। এখান থেকে আপনার যে বাংলাটা লেখা দরকার, আপনারা এই সাদা ফন্ট এটা নেবেন। নেওয়ার পর আপনারা এখানে অ্যাড টেক্স এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যেই লেখাটা লেখা দরকার আপনি সেটা এখানে লিখে নেবেন। এখান থেকে দেখেন তীর চিহ্ন আছে, আপনি তীর চিহ্নতে একটা ক্লিক করে দেন। এখান থেকে আপনার যেই কালারটা পছন্দ হয় আপনি সেই কালারটা দিয়ে নেবেন। তারপর আপনি ফ্রন্ট এখানে আসবেন। এখানে আসার পর বি এখানে অক্ষরটা একটু বড় করে নিতে চাইলে বড় করে নিতে পারেন, একটু ছোট করে নিতে চাইলে ছোট করে নিতে পারেন। তো আমি একটু বড় করে নিব, বিতে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন কালার, কালারে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো কালার নিতে পারেন। উপরে দেখেন তীর চিহ্ন আছে, এই তীর চিহ্নতে ক্লিক করে আবারও এটা সেভ করে দিবেন। সেভ করে দেওয়ার সময় আপনাকে অ্যাড দেখতে বলবে, আপনি এই অ্যাড গুলা দেখে নিবেন। তারপর সেভ ইমেজ এখানে ক্লিক করে এটা সেভ করে নিবেন। সেভ করার পর আপনি ক্যাটকাপে চলে আসেন। তারপরে ওভারলিতে ক্লিক করে অ্যাড ওভারলি এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে নিয়ে যাবে। এখান থেকে আপনি যেই ফ্রন্টটা লিখেছিলেন সেই ফ্রন্টটা এখান থেকে নিয়ে নিন। ফ্রন্ট নেওয়ার পর ভালোভাবে জায়গা মতো বসিয়ে দিন। তারপরে ভিডিওর কোয়ালিটি এইচডি করে এক্সপোর্টে ক্লিক করে দিন। এক্সপোর্ট হয়ে যাবে, আপনার গ্যালারিতে চলে যাবে। এখন 2 নম্বর স্টেপ অনেক গুরুত্বপূর্ণ, তাই আমরা 2 নম্বর স্টেপে চলে যাব। এখন আপনারা আপনাদের মোবাইলে যে গুগল ক্রোম অ্যাপসটা আছে সেখানে চলে যাবেন। গুগল ক্রোমে চলে আসলাম। আসার পর এখানে দেখেন সার্চ বার আছে, সার্চ বারে গিয়ে সার্চ করবেন বাংলা ফন্ট ডাউনলোড। প্রথমে যে লিঙ্কটা আসবে আপনারা এই লিঙ্কের উপর একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা একটা ফন্ট ডাউনলোড দিয়ে নেবেন। এখানে অনেক ফন্ট আসবে, আপনারা এখান থেকে একটা ফন্ট ডাউনলোড দিয়ে নেবেন। অবশ্যই এখানে কিনুন লেখা আছে, এটা ডাউনলোড দিবেন না, কারণ এটা ডাউনলোড দিতে গেলে টাকা লাগবে। তো অবশ্যই ফ্রিতে ডাউনলোড দিয়ে দিবেন। সেটার জন্য স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসার পর এখানে দেখেন ডাউনলোড লেখা আছে, এই ডাউনলোডে ক্লিক করলে এগুলা কিন্তু ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোড লেখা আছে, এগুলা কিন্তু ফ্রিতে ডাউনলোড দিতে পারবেন। ডাউনলোডে ক্লিক করে দিবেন। দেওয়ার পর একটু নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন আবারও ডাউনলোড লেখা আছে, আপনারা এই ডাউনলোডে ক্লিক করে এটা ডাউনলোড দিয়ে নেবেন। তো আমি আগে থেকে ডাউনলোড দিয়ে রাখছি, আমার ডাউনলোড দিতে হবে না। তো আমি সরাসরি এখানে কর্নারে ক্লিক করে আমি ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে দেখেন এখানে ফ্রন্ট আসছে, ফ্রন্টের উপর আমি একটা ক্লিক করে দিব। দেওয়ার পর আপনাদের এখানে এরকম আসতে পারে এক্সট্রাক্ট ফাইল আনজিপ, এরকম লেখা থাকতে পারে। তো আমি এক্সট্রাক্টে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে আবারও ক্লিক করবেন, এটা আনজিপ হয়ে যাবে। আনজিপ হওয়ার পর এখান থেকে আপনারা বেরিয়ে আসবেন। আবারও গুগল ক্রোমে এসে সার্চ করবেন ইউনিকোড টু বিজয়। সার্চ করার পর এখানে দেখেন উপরের যে লিঙ্কটা আসছে, আপনারা এই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দুইটা ঘর আসছে, উপরের যে ফন্টটা আসছে এখানে আপনি লিখে দিবেন যেই লেখাটা আপনি ক্যাটকাপে লিখতে চান সেই লেখাটা এখানে লিখে দিবেন। আপনাদের বোঝানোর স্বার্থে আমি এই লেখাটা এনে লিখে দিলাম। দেওয়ার পর নিচে দেখেন লেখা আছে, লাল আইকন আছে, আইকনে লেখা আছে ইউনিকোড থেকে বিজয়, এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনি যে লেখাটা লিখছেন সেটা এখানে ট্রান্সলেট হয়ে ইংলিশ হয়ে যাবে। নিচে এইটা আপনি কপি করে নেবেন, এটা এখান থেকে কপি করে নেবেন। নেওয়ার পর আপনি ক্যাটকাপে চলে যাবেন। ক্যাটকাপে আসার পর দেখেন ক্যাটকাপে আসার পর এখানে আপনি যেই লেখাটা লিখছিলেন সেটা কপি করার। ক্যাটকাপে আসার পর এখানে অ্যাড টেক্স, ক্যাটকাপে আসার পর এখানে দেখেন টেক্স লেখা আছে, টেক্সে ক্লিক করে দিবেন। এখানে আবার অ্যাড টেক্স, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যেই লেখাটা কপি করছিলেন সেই লেখাটা এখানে পেস্ট করে দিবেন। দেওয়ার পর এখানে দেখেন ফ্রন্ট লেখা আছে, আপনারা ফ্রন্টে ক্লিক করে দিবেন। স্ক্রল করে একটু এইদিকে আসবেন। এখানে দেখেন মাই ফন্ট, এখানে নিচে দেখেন প্লাস আইকন আছে, আপনারা এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। দেওয়ার পর মাই ফন্ট এখানে ক্লিক করবেন। প্রথমে গুগল ক্রোমে যেই ফন্ট দুইটা ডাউনলোড দিছিলেন সেই ফন্ট দুইটা যেখানে রাখছেন আপনারা সেখানে চলে যাবেন। যাওয়ার পর এখানে দেখেন ফন্ট চলে আসছে, আমি এই ফন্টের উপর একটা ক্লিক করে দিলাম।
দেওয়ার পর এখানে কিন্তু আমার সেই ফন্টটা চলে আসছে। এখানে দেখেন, এখানে কিন্তু এখনো ইংলিশ আছে, বাংলাটা হয় নাই। এখানে দেখেন ফ্রন্ট চলে আসছে, আমি ফ্রন্টের উপর ক্লিক করে দিলাম, দেওয়ার পর অটোমেটিক দেখেন এখানে বাংলা হয়ে গেছে। তো এইভাবে খুব সহজেই আপনারা ক্যাটকাপে কিন্তু বাংলা লিখতে পারেন। তো আমি এখানে 2টা স্টেপ দেখালাম। তো এই 2টার মধ্যে কোন স্টেপটা আপনাদের কাছে ভালো লাগছে একটু কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে যাবেন। এই ভিডিওটা আপনার যে কোনো সময় প্রয়োজন পড়তে পারে, এখন প্রয়োজন না পড়লেও পরবর্তীতে আপনার প্রয়োজন পড়তে পারে। তো ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দিবেন। আর চ্যানেল থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন অবশ্যই।